এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম কাতলা মাছ। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিলে মাছগুলো ভেঙে যায় না। দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। এখানে আমি সব মাছগুলো একবারে ভাজছি না, কম তেলে রান্না করব, তার জন্য দুবার দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। আর বাকি যে মাছগুলো রয়েছে এগুলো ঠিক এইভাবে ভেজে নেব। আপনারা যদি কম তেলে রান্না করতে চান তাহলে এরকম দুবারে মাছগুলো ভেজে নেবেন, তাহলে কম তেল লাগবে। আর বেশি তেল দিয়ে যদি ভাজা হয়, তেলটা উঠিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে মাছের ঝোলের টেস্টটাও কমে যায়। সব মাছগুলো আমরা ভেজে নিয়েছি। এখন এই তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ, অর্থাৎ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। আর দিয়ে দেব একটি তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেব 4 টুকরো চুই ঝাল। চুই ঝালটা দিয়ে আরও 1-2 মিনিট মতো ভেজে নেব। এখন দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলো। দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 6টি চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমরা 3 প্রকার ঝাল ব্যবহার করেছি ঠিকই, কিন্তু রান্নাটিতে খুব বেশি ঝাল হবে না। লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, চুই ঝালটাও কম দিয়েছি। আর চুয়ে তো খুব বেশি ঝাল হয় না, হালকা একটা সুন্দর গন্ধ ঝাল হয়। আর দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশি ভাজবো না, তাহলে একটা পোড়া গন্ধ যেমন আসে, কালারটাও নষ্ট হয়ে যায়। 1 মিনিট মতো কষে নিয়ে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ জল ব্যবহার করছি। রান্নায় যদি উষ্ণ জল ব্যবহার করা হয়, রান্নার টেস্ট দ্বিগুণ হয়। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমরা খুন্তির সাহায্যে যে চুই ঝালগুলো দিয়েছিলাম সেগুলো একটু চেপে ভেঙে দেব, তাহলে চুইয়ের ঝালের মধ্যে যে সুন্দর গন্ধটা আছে সেটা ঝোলের সঙ্গে মিশে যাবে, আর চুই ঝালটা খেতেও বেশ ভালো লাগবে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে আরও 15 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন টেস্টের ব্যালেন্সের জন্য দেব সামান্য চিনি। দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। মাছের ঝোল একদম রেডি। এখন একটি পাত্রে এটিকে নামিয়ে নেব। মাছের 3 ঝাল খাওয়ার জন্য একদম রেডি। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।